বিবেকের তালা, নাকি বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে? আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরও যদি না খোলে, আপনাকে আর কোরআন হাদিস দিয়ে বোঝালে আমার মনে হয় হবে না, আপনাকে বাকারি শরীফ দিয়ে বাকারি দেওয়া লাগবে। একটা মাসলুম মানুষদের উপর আপনি আন্দাজে এক দোষ চাপিয়ে দেন। আমি তো কোরআন হাদিস যেই দিন পড়েছি ওই দিন থেকে বিশ্বাস করি যে সাহাবীরা, এই পৃথিবীতে সব সাহাবী আল্লাহর জান্নাতি, কোনো ভেজাল নেই। কারণ রাদিয়াল্লাহু আনহুম, প্রত্যেকের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। এখন যদি বলেন আশারে মুবাশশারা 10 জন শুধু নাম, আরে ভাই 10 জনের নাম নবীজি গ্যারান্টি দিয়ে গেছেন দুনিয়ায় জিন্দা অবস্থায়, আর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পুরা সাহাবীদের জামাতকে জান্নাতি বলেছে। কারণ তারা মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে গেছে। গাইবান্ধাবাসী যে তথ্যটা এখানে নিয়ে এসেছিলাম, বহু মানুষকে আমরা দেখেছি তারা রাসূলের আশপাশে থাকতেন, কিন্তু রাসূলুল্লাহকে তারা অনুসরণ পূর্ণাঙ্গ করেনি, আংশিক করেছে। রাসূলের কথা শুনে নাম রেখেছে, রাসূলের কথা শুনে খাবার খেয়েছে, রাসূলের কথা শুনে রোজা রেখেছে, ইফতারি করেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথায় তারা উহুদের ময়দানে যায় নাই। কথা বলেন না কেন? এই পৃথিবীতে আবারও যদি উহুদের ময়দান কায়েম হয়, ওই মানুষগুলো যখনই পাবেন দেখবেন ওরা উহুদের নাম শুনলেই কেমন কসমস করে, না ওগুলো ফিতনা, ওগুলো দুনিয়ার কাজ, আমরা ওর ভেতরে নেই। বাংলার মানুষেরা বলেন তো, উহুদ কি শেষ হয়ে গেছে? বলেন। সময় যদি আবার আসে উহুদের ময়দানের, আবার এরকম সময় আসলে হযরতে হানসালার মতো, হযরতে আমির হামজার মতো আবারও ছাপিয়ে পড়া লাগতে পারে। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এখন ঠিক উহুদের ময়দানে আছে। নবীজি বলেছিলেন উহুদের ময়দানে তোমরা এই জায়গাটা ছাড়বে না। তারা যেহেতু নবীজের এই কথাকে ওভারটেক করে গনিমতের মাল পোড়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল, খালিদ ইবনে ওলীদ আকস্মিক ভাবে তাদেরকে হামলা করে চোরাগোপ্তা একেবারে কয়েকজনকে লাশ ফেলে দিয়েছিল। এখন যে অবস্থায় আছে আমরা কিন্তু উহুদের ময়দানে আছি। বিজয় হালকা হয়েছে বলে আপনি একেবারে গনিমতের মাল কোড়ানোর মতো চাঁদাবাজি আরম্ভ করেছেন। আজকেও তো গাইবান্ধার সাঘাটাতে চাঁদাবাজি নিয়ে মারামারি চলছে। আমি নাম নিলাম না তাদের, এরা মনে হচ্ছে গনিমতের মাল পেয়েছে। একামতের দিনের একজন ভাই বাধা দিতে গেছে, তারে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।